এই গাড়িটা তো আসতে যাচ্ছে কেন? তাড়াতাড়ি যেতে বলো না, অনেক দেরি হয়ে যাচ্ছে। বৌরানী, আমরা যথেষ্ট স্পিডে যাচ্ছি, এর থেকে বেশি স্পিডে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। তুমি প্লিজ এরকম অস্থির হও না প্লিজ। আমি জানি না ভাই, কিন্তু আমার মনে হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাদের হাতে সময় খুব কম, তাড়াতাড়ি যেতে হবে ভাই, তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের। আমি জানি বৌরানী, কিন্তু দাদা ভাই কোথায় আমরা তো সেটা জানি না, আর আমরা তো চেষ্টা কোনো ত্রুটিও রাখছি না। আমি জানি ভাই, কিন্তু আমার মনটা খুব কুড়াচ্ছে। আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের তাড়াতাড়ি ওর কাছে পৌঁছতে হবে ভাই, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে আমাদের। যাকে খুঁজছো সে হয়তো তোমার সামনেই আছে। খোঁজার মতো খুঁজলে স্বয়ং ভগবানও ধরা দেন। আমার মনে হচ্ছে ভাই আমরা একদম ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খুঁজে বের করতে হবে। আমরা আজই ওকে খুঁজে পাবো, শুধু আমাদের ভালো করে খুঁজতে হবে। বুঝতে পারছো তুমি কি বলছি? আমি বুঝতে পারছো তো তুমি? হ্যাঁ বুঝতে পারছি। আপনি একটু জোরে চালান, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। একটু জোরে চালান প্লিজ। ফাস্ট ফাস্ট, হাত চালাও। ওখানে পুকুর কাটা হচ্ছে নাকি? মানুষ প্রমাণ একটা গর্ত করতে কত সময় লাগে? আমাদের হাতে সময় বেশি নেই। করে দিচ্ছি স্যার, এক্ষুনি করে দিচ্ছি। সেদিন অ্যাসাইলামে একটা ঘটনা ঘটেছে, তোমাকে বলা হয়ে ওঠেনি। একটা নাম একজন পেশেন্টের এমন লাগলো শুনে। কার নাম? দিদি। নাম, পদবী সব এক। বিদিশা চৌধুরী। শুধু নামটা শুনেই আমি সেলের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমি জানতাম সত্যি নয়, কিন্তু এক মুহূর্তের জন্য কিরকম যেন মনে হচ্ছিল। আমারও মনে হতো, বিশ্বাস করতে কষ্ট হতো যে বিদিশা নেই। জীবনের অনেকটা সময় কেটে গিয়েছে এই বিষয়ে চিন্তা করে। আজ আমার জীবনের এই অধ্যায়টা শেষ হয়ে গেছে। তারপরেও তো আরো একটা শেষের দিকে এগোচ্ছি আমরা।